अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমাদের তো আপনার মেয়ে খুব পছন্দ হয়েছে, তাহলে এবার আমাদের ছেলের সঙ্গে জ্যোতির আলাপ করিয়ে দিই। ওরা দুজনই তো একসঙ্গে থাকবে, আর সামনের মাসে বিয়ের দিনটা ঠিক করে নেওয়া যাক। একদম ঠিক বলেছেন, নিন না মিষ্টি মুখ করুন। আরে জ্যোতিমা, ওখানে কেন দাঁড়িয়ে আছো? এখানে এসে বসো, আমরা তোমার কথাই বলছিলাম। আয় না মা, আয়। আমি এখনই আসছি। লজ্জা পেয়ে গেছে। দেখুন, আর যদি কিছু বলবার থাকে তাহলে বলুন। আরে না না, দাঁড়ান, আমি দেখে আসছি। পদ্মা, দাঁড়াও, আমি গিয়ে কথা বলছি। দেখুন না মা, কি ব্যবহার করলো। এভাবে কেউ চলে যায়? বৌমা এসব কি শুরু করেছে? আরে আগে তো বলা উচিত ছিল জ্যোতিকে। যদি কিছু না বলে সামনে দাঁড় করিয়ে দেয় তাহলে ও তো এরকমই করবে। কিছুক্ষণ ওখানে চুপ করে বসতে পারলো না? আমাকে বিশ্বাসই করে না দিদি। এসব তো দিদির ভালোর জন্যই হচ্ছে, তাই না? একটু জোর তো করতেই হবে দিদিকে। একবার সংসারে ঢুকলে ব্যাস সব ঠিক হয়ে যাবে। জানো তোমরা কত কষ্ট করে ওনাদের পেয়েছিলাম। আর এমনিতেও অন্য কারোর সন্তানের মাকে কেউ এমনি এমনি বিয়ে করতে রাজি হয়ে যায় না। ঠিক আছে, আমি গিয়ে দেখছি। পদ্মা, তুমি দাঁড়াও, আমি গিয়ে জ্যোতিকে বোঝাচ্ছি। তুমি ওদের সাথে বসো। আরে না না ঠাম্মা, দিদি আমাদের কারোর কথা শুনবে না। হ্যাঁ, কিন্তু যদি কবির বাবু দিদির সাথে কথা বলে তাহলে রাজি হতেও পারে। কবির বাবু দিদির বন্ধু না? আর দিদি সব থেকে বিশ্বাস ওনাকেই করে, তাই না কবির বাবু? আর কবির বাবু, আপনিও নিশ্চয়ই চান যে দিদির জীবনে আবার খুশি ফিরে আসুক, দিদিও সংসার করুক। আমি কিভাবে? আমি জানি কবির বাবু, আপনি এই বাড়ির ভালোই চান। দিদি আপনাকে না করতে পারবে না, আপনাকে খুব সম্মান করে দিদি। আপনি দিদির সাথে একবার কথা বলুন না। বাবা, বৌমা ঠিকই বলছে, তুমি জ্যোতির সঙ্গে গিয়ে কথা বলো। কিন্তু আন্টি, জ্যোতিকে বিয়ের জন্য রাজি করানো এটা কোনো সহজ বিষয় নয়। আরে কবির বাবু, আপনি একবার চেষ্টা করে দেখুন না। জ্যোতি, আমি জানি যে বাইরে যা কিছু হয়েছে হঠাৎ করে হয়ে গেছে, তুমি এর জন্য তৈরি ছিলে না, ঠিক আছে। কিন্তু তারপরেও আমার এটা মনে হয় যে তোমার বিয়ের ব্যাপারে ভালো করে একবার ভেবে দেখা উচিত। আপনি বন্ধু তো আমার, জানেন আমাকে, বোঝেন, তাও এরকম কথা বলছেন। দেখো, তোমার পরিবারের লোকজনরা, ওনারা তো তোমার খারাপ চাইবে না। হ্যাঁ, ওরা তো খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছে দেখছি। ওদেরও হয়তো এটাই মনে হয় যে আমি এই বাড়ির বোঝা, বিয়ে দিয়ে দেবে। আর আপনি ওদের হয়ে কথা বলতে এসেছেন? না, যদি তুমি আমার কথাটা বুঝতে পারছো না। আমি জানি আমার জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল। চাই না আমি এখন বিয়ে করতে। দেখো জ্যোতি, কেউ তোমাকে ফোর্স করছে না। কেউ কি আমাকে একটু জিজ্ঞাসা করেছে?
আমি যেতে চাই না কোথাও। আর প্লিজ, এটা আমার জীবন, অন্তত এইটার উপর তো আমার অধিকার আছে নাকি? প্লিজ। না, শুনতে পাচ্ছেন না আপনি? দয়া করে আমাকে একা ছেড়ে দিন প্লিজ। মনে হচ্ছে কিছু খুঁজছে, পাইনি হয়তো। আমি গিয়ে দেখে আসছি। অ্যাটলিস্ট একবার এই ব্যাপারে ভেবে তো দেখো। দেখো, একটা সম্পর্ক ভেঙে গেছে তার মানে এটাই নয় যে আর একটা সম্পর্ক ভেঙে যাবে, তাই না? আই মিন, তুমি অন্তত একবার জীবনটাকে তো একটু নতুন করে শুরু করার চেষ্টা করতে পারো। অ্যান্ড আই থিঙ্ক বিয়ের ব্যাপারে তুমি একবার ভেবে দেখতেই পারো। যদি আমি এখনো তোমার হ্যাঁয়ের জন্য অপেক্ষা করছি, আর সেটা বিয়ের জন্য, তোমার জীবনে কোনো অভিযোগ থাকবে না, কথা দিলাম আমি। ব্যাস, হয়ে গেছে আপনার লেকচার শেষ। এবার যান এখান থেকে, প্লিজ যান না। আমি আমার জীবনের সিদ্ধান্ত একাই নেব। এটাই তো করেছিস আজ পর্যন্ত তুই। নিজের বিয়েটা নিজের মর্জি মতো করেছিস, তার ফল কি হলো? ছেড়ে দিয়েছে তোকে। এমন কি ও নিজের বাচ্চাটাকে অবধি অস্বীকার করেছে। দেখ মা, আমি জানি আমার কথায় তুই কষ্ট পাচ্ছিস, কিন্তু সত্যি তো এটাই। আমরা তোর শত্রু নই রে মা। পৃথিবীর সমস্ত মা বাবা চায় যে তাদের মেয়ে যেন শান্তিতে থাকে। আমরাও সেই চেষ্টাই করেছি। দেখ, আমার কথাটা শোন, একবার ভরসা করে তো দেখ। দেখ, আমিও তো মা, খুব ভালো মতো জানি একলা একটা মেয়ে তার সন্তানের দেখাশোনা করাটা কতটা কষ্টের। কালকে তোর সন্তান বড় হবে, স্কুলে যাবে, লোকজন জিজ্ঞেস করবে ওর বাবার ব্যাপারে মা। আর বাবা থাকা সত্ত্বেও তুই কি জবাব দিবি? হ্যাঁ, মা, জীবনটা এত সহজ নয়, এতটা সহজ নয় যতটা আমরা ভাবি। পরিবার হওয়াটা ভীষণ জরুরি, খুব দরকার পাশে পরিবারকে। তুমি কি বলতে চাইছো বলো তো? এটা আমার পরিবার নয়। আমি এখান থেকে কোনো সাপোর্ট পাবো না, তাই আমার বিয়ে করে নেওয়া উচিত। তাহলে সেটা মুখের উপর বলে দাও না আজকে, যে আমি বোঝা হয়ে গেছি তোমাদের সবার। না রে মা, আমার বিয়ে দিয়ে দিলে তোমরা মুক্তি পাবে আমার থেকে, সবাই শান্তি পাবে। তোমরা বলে দাও না। না মা, তুই ভুল বুঝছিস আমাকে, এরকম কিচ্ছু বলিনি রে আমি। ওই দিদিকে আমরা বলিনি তো, সেই জন্য এইসব। আপনারা বুঝতে পারছেন তো? আমার মনে হচ্ছে দিদির তৈরি হচ্ছে। বাবা, আপনি ঠাম্মাকে নিয়ে একবার যান না। নিশ্চয়ই, আমি 1 মিনিট আসছি। মা, একটু আমার সঙ্গে এসো না। আরে আপনারা কিছু খান না, আমি চা করে নিয়ে আসি। আরে না না, তার দরকার নেই, তুমি যাও গিয়ে দেখো কেন দেরি হচ্ছে। হ্যাঁ।
দেখ মা, তোর বাবা আর আমি কতদিন বেঁচে আছি, আর কালকে কালকে দীপুর পরিবার বড় হবে, ওর সন্তান হবে, ওর দায়িত্ব বাড়বে। তোর সন্তানে তো প্রশ্ন করতে পারে যে তার বাবা কোথায়, কি জবাব দিবি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আজকে আমি মেনে নিচ্ছি দীপু আর পুনম তোর দেখাশোনা করে, কিন্তু সব দিন সমান যায় না রে মা। সেই জন্য বেঁচে থাকতে আমি দেখে যেতে চাই যেন তুই সুখী হোস, তোর পরিবার হয়, তুই শান্তিতে সংসার করিস। তুই আমার কথা মান অথবা না মান, কিন্তু বাপের বাড়ি পর হয়েই যায়। ওরা সবকিছু জানা সত্ত্বেও বিয়ের কথাবার্তা এগোতে চায়, তোর সন্তানকে আপন করে নেবে, ওরা নিজেদের মতো করে ভালো রাখবে। একবার ভাব মা। আমি বুঝে গেছি মা, আর সব কিছু শুনেছি। মেয়েরা তো পর হয়, তাই না? প্রমাণ করে দিলে তো তুমি সেটা। কিন্তু না, আমি নিজের ভবিষ্যৎ, আমার সন্তানের ভবিষ্যৎ অন্য কারোর হাতে দেব না। সমস্যা হবে হয়তো, কিন্তু কিন্তু আমি ঠিক বাঁচব। আমার মনটা ভেঙে গেছে মা, সাহসটা কিন্তু ভেঙে যায়নি। তুমি জোর করে আমাকে যার তার সাথে বাঁধতে পারো না। নিজের নয় তো এই বাড়িটা আমার, চলে যাব আমি। তুই এসব কি বলছিস মা? তুই, আমি কি বলছি আর তুই কি বুঝছিস? তুই যাবি কোথায়? কোনোদিন তো আটকাওনি মা। ব্যাস চুপ কর, একদম চুপ। এই বাড়ির থেকে তুই বিয়ে করে যাবি, না হলে আমার মৃতদেহ দেখবি। এর আগে কোথাও তোকে যেতে দেবো না আমি। যা মুখে আসছে তাই বলছিস? হ্যাঁ, তোর কি মনে হয় যার তার সঙ্গে তোর বিয়ে দিয়ে দেবো আমি? না রে মা, আমি তোকে শুধু এটা বলেছি ওদের সঙ্গে একবার দেখা কর, তারপর বিয়ের ব্যাপারে ভাব। ছেলেটাকে যদি তোর পছন্দ না হয় তাহলে বিয়ে করিস না। আমি 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 তোকে কোনোভাবে জোর করবো না, বিশ্বাস কর, আমি জোর করবো না। তুই একবার ওদের সঙ্গে। জ্যোতি, মা, জীবনে সমস্ত নতুন জিনিসকে মানিয়ে নিতে গেলে একটু সময় লাগে মা। মনে আছে তুই ব্রজর ব্যাপারে আমাদেরকে বলেছিলিস? তখন আমাদের মধ্যে সুষমাকে ব্রজর কাছে পাঠানোর জন্য কেউ রাজি ছিল না, কিন্তু তোর সম্পূর্ণ বিশ্বাস ছিল যে যদি সুষমা ব্রজর কাছে ফিরে যায় তবে জীবনটা আনন্দে ভরে যাবে, আর এটাই তো হয়েছে। ঠিক সেই রকম ভাবে মা, আজ আমাদেরও মনে হচ্ছে যে তুই নিজের পুরনো দিনগুলো ভুলে গিয়ে আবার নতুন জীবন শুরু করবি। তুইও খুব সুখী হবি মা। দেখ জ্যোতি, একবার দেখা করলে খারাপ কিছু হবে না। আমি আজ পর্যন্ত তোর সব সিদ্ধান্তে মত দিয়েছি, তুই আমাকে ভরসা করিস তো? শুধু সেই ভরসাটাই রাখ মা আমার উপর। তোর মতামত ছাড়া কিচ্ছু হবে না, এটা তোর বাবা তোকে কথা দিচ্ছে।
আরে মেয়ে তো আমরা দেখেছি আর খুব পছন্দ। ব্যাস এবার মেয়ের ইচ্ছেটাই জানতে চাই। অভিনন্দন বাবা, ওনাদের দিদিকে পছন্দ হয়েছে। তুমি বুঝিয়েছিলে না দিদিকে, দিদি রাজিও হয়েছে। এখন আর কোনো সমস্যা নেই। মা, সম্বন্ধ এত সহজে পাকা হয় না। দেখুন, আমি চাই যে জ্যোতি একবার ওর সঙ্গে দেখা করুক, তারপরে কথা এগোনো যাবে। এটা তো কোনো সমস্যাই নয়। আমার ছেলেও কোনো একটা কাজে এই উদয়পুরেই এসেছে। আমার মনে হয় এতক্ষণে ও ফ্রি হয়ে গেছে, আর ও এখন এদিকেই আসছে। যদি আপনি বলেন তো আমি ওকে ডেকে নিচ্ছি, আর আজকেই ওদের পরিচয়টা করিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, শুভ কাজে দেরি কেন, তাই না মা? আসলে তুমি একটু কথা বলো, আমি আপনি দেখছি। একটা ফোন করুন। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, কি হয়েছে মা? দিদি কি বলেছে? ও মেনে নিয়েছে? হ্যাঁ, তোর বাবা ওকে বুঝিয়েছে, হয়তো ও মেনে নেবে। দেখা করতে তো রাজি হয়েছে, দেখা যাক কি হয়। আমার তো মনে হয় ছেলে এসে পড়বে। দিদির জন্য আমার খুব ভালো লাগছে। এবার সব ঠিকঠাক হয়ে গেলে। ঠিক আছে, নিন, ছেলের সঙ্গে কথা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে। জ্যোতি, কমলের কথা শুনে খুব ভালো করেছিস, কিন্তু একটা কথা শুনে রাখ, তুই মন থেকে আগে স্থির করে নে। দেখ মা, তোর যদি ছেলেকে পছন্দ হয় তবেই হ্যাঁ বলবি, বুঝেছিস? দিদি, দিদি বড় আসছে, মানে আমি বলছি ছেলেটাও আসছে এখানে। চলো তাড়াতাড়ি নাও, এসো। চল মা, এসো দিদি, এসো। জ্যোতি এসে গেছে সুষমা। কেমন লাগছে দিদিকে? জ্যোতি তো এমনিতেই সুন্দরী, খুব ভালো দেখাচ্ছে। ভগবান, তুমি জানো আমি জ্যোতিকে কতটা ভালোবাসি। যতটা আমার ভালোবাসার প্রতি ভরসা আছে, ততটা তোমার প্রতিও। আমি সব তোমার উপর ছেড়ে দিয়েছি ভগবান। সেটাই করবে যেটা ওর জন্য ঠিক হবে, ওর জন্য সব থেকে ভালো হবে। আমি শুধু জ্যোতিকে খুশি দেখতে চাই। এই দেখুন, মেয়েও চলে এসেছে আর ছেলেও রয়েছে এখানে।